নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। তো আমি ভাবলাম আজকে আমি রুই মাছ দিয়ে লম্বা লম্বা আলু দিয়ে ধনেপাতা ছড়িয়ে একটা ঝাল করেছি এবং গরম গরম ভাতে পরিবেশন করলাম। তাই ভাবলাম বন্ধুদের সাথে এটা পরিবেশন করি এই ভিডিওটা। তাহলে চলুন রান্নাঘরে। প্রথমে আমি 4 পিস রুই মাছকে ধুয়ে পরিষ্কার করে নিই, নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, দিয়ে মাছটাকে কড়া করে ভেজেছি। আপনারা যাদের বাড়ি যেরকম খায় সেরকম ভাজতে পারেন, কেউ কেউ একটু কম ভাজা মাছ খায়। তারপরে 1 মুঠো পেঁয়াজ ওই তেলে আমি ফোড়ন দিয়েছি, তার মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে আমি একটু নুন ছিটিয়ে দিয়ে পেঁয়াজটা নরম হতে দিয়েছি। যখন এরকম নরম নরম হয়ে এলো তখন আলুটাকে ফালা করে কাটা আলুটা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, দিয়ে এরকম লাল লাল করে ভাজতে দিলাম। দেওয়ার পর আমি যথারীতি প্রতিদিনের যে মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা গ্রেট করে দিয়েছি। এর মধ্যে আদার গন্ধ চলে যাওয়ার পর ওই নুন হলুদ সমস্ত জলে গুলে আমি এর মধ্যে লাল লাল যখন আলুটা হয়েছে ঢেলে দিয়েছি। দেওয়ার পর যখন এরকম টেক্সচারটা ঘন ঘন হয়ে এসছে তখন আমি এর মধ্যে মাছটা ঢেলে দিলাম, ভাজা মাছ। তারপরে 1 মুঠো ধনেপাতা ছড়িয়ে, আর আমি অমিতের গরম মশলা ব্যবহার করেছি। আমি এটা সবসময় এই মশলাটাই ব্যবহার করি। তারপর নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করেছি। আপনারাও গরম গরম ভাতে করে খেয়ে দেখতে পারেন। তবে মাছের আলু এরকম লম্বা লম্বা ফালি করে দিলে বেশি ভালো লাগে খেতে। নামিয়ে আমি আপনারাও পরিবেশন করুন গরম গরম ভাতে, এবং আত্মীয় স্বজন এলেও এটা করলে খুবই ভালো লাগে। আপনাদেরও আশা করছি ভালো লাগবে করে খেলে। খেয়ে আমাকে জানাবেন কমেন্টে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।